মান কেমন ছিল আপনার কাছে? ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কি আশাবাদী কিনা? কেমন আনসার করছেন? আশাবাদী, আমি সেগুলোই কেন্দ্র করছি। আর কোথা থেকে আসছেন আপনি? কুষ্টিয়া থেকে, কুষ্টিয়ার অপরাধ। আচ্ছা, আপনি কত তলায় পরীক্ষা দিচ্ছেন আজকে? চারতলা। আর এটা যদি নিচতলায় হতো তাহলে কি আরো ভালো হতো আপনার জন্য? কোনো সমস্যা নাই, কারণ আল্লাহ রহমতে আমার বাবা মার দয়ায় আমি এখন ধরে আসতে পারে যে এত মানে খুব পরিশ্রম করে আসি। তারপরে 6 তলা তাতে কি হয়েছে, 10 তলা হলেও কোনো সমস্যা ছিল না, কারণ আমি খুব কষ্ট লেখাপড়া করে কি বলছি। আমি চাইলে পাবলিক বিশ্ববিদ্যালয় আপনি কি এর আগে কোথাও পরীক্ষা দিয়েছেন? এর আগে আমি সেকেন্ড টাইম এর আগে দিয়ে খুব কষ্ট করে আমি বামাতে রেখে হাতটা কাঁপে, আমার হাতে প্রচণ্ড কাপড়, আমি ব্যায়াম করি, তারপরে ঠিক হয় না। পরীক্ষা দিয়েছি রাজশাহীতে দিয়ে আর বুঝতে আলহামদুলিল্লাহ আশাবাদী, আমি আশাবাদী যে আমি পাবো। আচ্ছা ভাই, আপনার আমাদের সবাই দোয়া করবেন, কারণ আমি সেকেন্ড টাইমের পরীক্ষায় মানসিকভাবে খুব প্রেশারে আছে। ভাই, আপনার নামটা কি? আমার নাম আদনানুজ্জামান। ও আচ্ছা আচ্ছা। আজকে আপনি কি সহায়কারীর সাথে পরীক্ষা দিয়েছেন, মানে আপনার সাথে একজন? আমি আমার বোন, ছোট বোন, শিক্ষা পড়ে ওখানে পরীক্ষা দিয়েছে, কারণ আমার খাতাগুলো তো দেখে তো কম্পিউটার, যদি সারা দেখতো তাহলে আমি আশাবাদী ছিলাম যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় হলো, কিন্তু হলো না, কারণ এই খাতা দেখে কম্পিউটার। আমি চাই আমাদের মতো প্রতিবন্ধী বাচ্চাদের একটা সুযোগ সুবিধা আলাদা ব্যবস্থা রাখা ভালো, কারণ বিদেশিরাও অনেক সুযোগ সুবিধা, যেমন আমেরিকা, ওরা তো তারপর ওরা প্রতিবন্ধীদের অনেক কিছু লিখে দেয়, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ মুসলমান আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমাদের কোনো সুযোগ সুবিধা নেই। আমার ছেলে আদনানুজ্জামান 2023 ইন্টারমিডিয়েট পাস করছে। ওর খুব ইচ্ছা ইউনিভার্সিটি লেভেলে অনার্স কমপ্লিট করবে, তো এই হিসেবে আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত যে কলেজ ইউনিভার্সিটিগুলো আছে তো পরীক্ষা দিতে আসছে। তো মূলত এই যে ও এসএসসিতেও ভালো রেজাল্ট ছিল 4.56, ইন্টারে 4.08, কুষ্টিয়া সরকারি কলেজ থেকে লেখাপড়া করছে বিজ্ঞান বিভাগ থেকেই। তোরও খুব ইচ্ছা যে কেমিস্ট্রিতে অনার্স করবে, তো এই জন্যই মূলত আসলে ওকে নিয়ে একটু দৌড়াচ্ছি, কারণ আসলে প্রতিবন্ধকতা নিয়েও চেষ্টা করছে ওর যার কারণ। আর একটা বিষয়টা ওর কখনো আমরা বলি নাই যে তুমি পড়তে বসো, বরং আর উল্টা করে বলছি তুমি টেবিল থেকে ওঠো, এটাই বলতে হয়েছে আমাদের। আজকে সকালেও যখন আসছি বারবার বলছি একদম তুমি ওঠো ওঠো, চলো সময় হয়ে যাচ্ছে, কিন্তু বই নিয়েই বসে আছে। তো এইগুলোই আসলে বিষয়, যে এরপরে যে বিষয়গুলো আছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যদি একটু দৃষ্টি দিকে এই ধরনের বাচ্চাগুলো অনেক আগায় আসতে পারে। শুধু আমার বাচ্চা বলেই না, আর অনেক বাচ্চা আছে যারা অন্য পক্ষে গার্জেনরা চেষ্টা করে যে আগায় নিয়ে আসার জন্য। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যদি একটু চেষ্টা করে বা একটু আগ্রহ দেখায় তাহলে পারে মানে এদের অনেক দূরে আগায় নিয়ে যাওয়া সম্ভব।